প্রথমত আপনাদেরকে বলার চেষ্টা করেছি, অন্য প্রাণীরা মরবে ওরা জানে না, মানুষ মরবে জানে। সুতরাং একজন মানুষ তিনি যে ধর্মেরই হন, তিনি যে রাজনৈতিক দলের হন, তিনি যে বিশ্বাসের যে মতেরই মানুষ হন না কেন, কোন মানুষের জীবন যাপন কোন প্রাণীর জীবন যাপনের সাথে মিলতে পারে না। কোন জীবজন্তুর জীবন যাপনের সঙ্গে মানুষের জীবন যাপনের মিল হতে পারে না। ও বাবাজিরা, ভাইরা, ও মায়েরা, বোনেরা, মনে কি দিন যদি আর এক ধাপ এগিয়ে যায় তো পেয়ে যাব তামাম দুনিয়ার মাটিতে যত ধর্মের মানুষ রয়েছেন তারা সবাই তো মানুষ। যত ধর্ম অবলম্বী রয়েছেন তারা সবাই তো মানুষ। যারা হিন্দু তারাও মানুষ, বিশ্বাস করে আমরা একদিন মরব। যারা খ্রিস্টান তারাও মানুষ, তারাও বিশ্বাস করে একদিন মরে যাব। যারা ইহুদি নাসারা, যারা বৌদ্ধ চৈতন্য ইহুদি, তারাও জানে আমরাও একদিন মরে যাব। ও বাবাজিরা, ভাইরা, এই দুনিয়ায় যত মানুষ রয়েছেন সব মানুষ বিশ্বাস করেন আমরা একদিন মরে যাব। আমরা ইমানদার মুসলমান যারা, আমরাও বিশ্বাস করি আমরাও একদিন মরে যাব। কিন্তু দয়া করে বলবেন এই মরণের ব্যাপারে বিশ্বাসটা আবার অন্য ধর্মের মানুষদের থেকে আমাদের আলাদা কিনা? একটু কথা বললেন না। সবাই বিশ্বাস করে মরে যাবে, কিন্তু এই সবার মরে যাওয়ার বিশ্বাসের ভিতরে আর আমাদের বিশ্বাসের আরেকটা পার্থক্য আছে বাবু। সেই পার্থক্যটা কি? এ দুনিয়ার মাটিতে ইসলাম ধর্ম অবলম্বী বাদে বাকি যত ধর্মের মানুষ রয়েছেন বাবা, তারা সবাই বিশ্বাস করেন মরে যাওয়ার পরে শেষ হয়ে গেলাম, মরে যাওয়ার পরে আর কোনো গল্প নেই, মরে যাওয়ার পরে আর কিছুই নেই। ও বাবাজিরা, ভাইরা, মনে কি দিন কিন্তু ইমানদার মুসলমান যারা, তারা বিশ্বাস করেন আমাদের মরণের পরে আমাদের লাশটা কবরে দাফন করা হয়ে যাবে। 1 বছর, 1.5 বছর, 2 বছর পার হয়ে যাবে। ওই কবরের দিকে তাকালে এই কবরে কাকে রাখা হয়েছিল তার কোনো আকার ইঙ্গিত পাওয়া যাবে না বাবা। তথা মনে কি দিন ইমানদার মুসলমান যারা, তারা মরে যাওয়ার পরে তাদের কবর দেওয়া হয়। ওই কবরের ভিতরে যাকেই রেখে আসা হবে 2-4 মাস 6 মাস যেতেই ওই মানুষটার চেহারাটা তো আর চিনতে পারা যাবে না। কাকে দেওয়া হয়েছিল এই কবরে না বোঝা যাবে না বাবা। তবে মনে কি দিন নামাজি হই বেনামাজি হই, রোজাদার হই বেরাজদার হই, ধার্মিক হই আর অধার্মিক হই, আল্লাহ ওয়ালা হই আর আল্লাহ ভোলা হই, আমরা সবাই বিশ্বাস করি আমরা দেখতে পাবেন কোন লাশকে যখন কবরস্থ করি, লাশটাকে কবরে দেওয়ার পরে ইমাম সাহেব বলেন 3 টুকরা মাটি হাতে নাও। 3 টুকরা মাটি হাতে নিয়ে আমরা সবাই মিলে পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবাজিরা, ভাইরা, একটু দয়া করে বলবেন আমরা 3 টুকরা মাটি হাতে নিয়ে কোরআনের এই আয়াতটা পড়ি কিনা? একটু কথা বলেন না। পড়ি তো আমরা সবাই। যদিও ওই সময়ে কত মানুষকে দেখবেন তারা অমনোযোগী হয়ে থাকে, ওই সময়ে কত মানুষকে দেখবেন তারা গল্প করে, ওই সময়ে কত মানুষকে দেখবেন বাবু তারা আড্ডা ইয়ার্কিও করে। কথা ঠিক না ভুল? কাউকে কবরে দেওয়া হচ্ছে, কাউকে কবরে দাফন করতে আসা হয়েছে, আর এসেছে যারা তারা দেখবেন কেউ গল্প করে, কেউ চিমটি কাটে, কেউ কারোর সাথে ঠাট্টা করে, কেউ অপ্রাসঙ্গিক কথা নিয়ে আলোচনা করে। হয় না? হয় না? হয়। কিন্তু একবার যদি একটু মনে ভাবতাম তাহলে একটা ভাবনা চিন্তার জায়গা তৈরি হতো। কি সেটা? ইমাম সাহেব বললেন 3 টুকরা মাটি হাতে নাও, তো নিলাম। বললেন পড়ো, আমি যা পড়ছি আমার সঙ্গে পড়তে লাগলাম। একবার কি ভেবে দেখেছি ইমাম সাহেব কি পড়তে বললেন আর আমরা কি পড়লাম? আবাজান ভাইরা, মনে কি দিন ইমাম সাহেবের সঙ্গে সম্মিলিত ভাবে আমরা তো এটাই বললাম মিনহা খলাকনাকুম। যাকে কবর দিতে এসেছে আজকের
শুধু ওই মানুষটা নন, আমরাও যারা এসেছি আমাদের সবাইকে মহান আল্লাহ এই মাটি থেকেই সৃষ্টি করেছেন। ও বাবা জিরা ভাইরা মনে কেদিন অফিহা নুইদুকুম, যাকে কবর দিতে এসেছি শুধু ওই ব্যক্তি নন, আমরা যারা এসেছি আমাদেরও সবার একদিন ওই কবরে যেতে হবে। শুধু এখানেই শেষ নয়, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আজকে যাকে কবরে দিতে এসেছি ওই মানুষটা এবং আমরা যারা এসেছি তথা কবরবাসী এবং আমরা সবাই একদিন ওই কবরে চলে যাব। ও বাবাজিরা ভাইরা বোনে কেদিন আমাদের হাড় হাড্ডি আমাদের চর্বি গোশত সব মাটির সাথে মিশে গেল, মাটি সব খেয়ে ফেললেও 3 নম্বরে এই কথাটাই বলি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাইকে মহান আল্লাহ কবর থেকে একদিন আবার উঠাবেন। চলুন তাহলে অন্য ধর্মের মানুষেরা তারাও মরণ বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আল্লাহ যে সবাইকে একদিন আবার হাসর মাঠে তুলবেন এই বিশ্বাসটা তারা করেন না। ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ না বলেন না। ওই বিশ্বাসটা আমরা করি। মহান আল্লাহ সবাইকে একদিন কবর থেকে ওঠাবেন। কেন ওঠাবেন? আবাজান ভাই এমনই কি দিন, মা বোনের এমনই কি দিন, একটু দয়া করে খেয়াল করুন। আমার আব্বা যদি আমার কাছে একটা বাজার করার প্যাকেট দিয়ে যদি আমাকে বাজারে পাঠিয়ে দেয়, ও বাবা জিরা ভাইরা, আমার আব্বা আমার কাছে একটা ফর্দ দিলেন, সঙ্গে 1000 টাকা দিলেন এবং একটা প্যাকেটও দিয়ে দিলেন, আমাকে বললেন যাও চলে যাও। কোথায় যাবে? না বাজারে চলে যাও বসিরহাটে, চলে যাও মালঞ্চে, চলে যাও মিনা খায়। ও বাবা জিরা ভাইরা মনে কেদিন আমার আব্বা আমাকে বাজার করতে পাঠালেন, টাকা দিলেন, ফর্দ দিলেন, সঙ্গে একটা প্যাকেটও দিয়ে দিলেন, আমাকে বাজারে পাঠিয়ে দিলেন, 2 ঘন্টা সময়ও দিয়ে দিলেন। এবার একটু দয়া করে বলবেন, আমি যখন 2 ঘন্টা সময় কাটিয়ে যখন আবার বাড়ি চলে যাব, ও বাবা জিরা ভাইরা একটু দয়া করে বলবেন, আব্বা জান আমাকে বাজারে যে মালগুলো নিয়ে আসতে বলেছিলেন বাড়ি চলে যাওয়ার পরে আব্বা ওই মালগুলো আমি এনেছি কিনা এবং টাকাগুলো যা দিয়েছিলাম কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে আব্বা জিজ্ঞাসা করবেন কিনা? কথা বলেন না বাবু? জিজ্ঞাসা করবেন, এটা স্বাভাবিক নিয়ম। আব্বা নয়, বড় ভাই যদি ছোট ভাইকে পাঠায়, মালিক যদি তার গোলামকে পাঠায়, তো যেখানে যে উদ্দেশ্যে পাঠায় সেখান থেকে ফিরলে সেই উদ্দেশ্যটা সফল হয়েছে কিনা যিনি পাঠান তিনি ফিরলে জিজ্ঞাসা করেন। আবার জানবার এমনই কি দিন সবাইকে মহান আল্লাহ কবর থেকে উঠিয়ে কি জিজ্ঞাসা করবেন? সেম চিত্রটা তো এই রকম। আমরা সবাই ছিলাম এক সময় আলামে আরওয়াহ, মানে রূহের জগতে। ও বাবাজিরা ভাইরা মনে কেদিন আমরা সকলে আলামে আরওয়াহ ছিলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আলামে দুনিয়ায়। ও বাবাজিরা ভাইরা, এই দুনিয়া নামক বাজারে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? তার জন্য আল্লাহ পবিত্র কোরআনটাকে ফর্দ বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাকে মহান আল্লাহ ফর্দ বানিয়ে দিলেন এবং আয়ু দিলেন কারোর 50 বছর, 60 বছর, 70, 80 বছর। ও বাবাজিরা ভাইরা মনে কেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন কোরআন নামীয় ফর্দ অনুযায়ী এই দুনিয়া থেকে আখিরাতের বাজারটা করে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চিত করে মনে কেদিন কি নেব কি নেব না আল্লাহ ওই ফর্দে সব উল্লেখ করে দিয়েছেন। যেদিন দুনিয়া নামক বাজার থেকে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে ফিরে যাব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা বান্দি দিগকে আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা ওগো আমার বান্দি, আমি আল্লাহ পাক
দুনিয়ায় তোমার 60 বছর 70 বছর 80 বছর আয়ু দিয়েছিলাম ও বান্দা, কোরআনটাকে ফর্দ বানিয়ে দিয়েছিলাম, ওই ফর্দটা বুঝিয়ে দেওয়ার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাস্টার বানিয়ে পাঠিয়েছিলাম। বান্দা, ওগো আমার বান্দি, ফিরে এসেছো তো সময় কাটি, এবার একটু বলো যে মালগুলো যেগুলো আনার জন্য তোমাকে পাঠিয়েছিলাম ওইগুলো আনতে পেরেছো কিনা? আল্লাহ কবর থেকে উঠিয়ে সব বান্দা বান্দিদিগকে এটাই জিজ্ঞাসা করবেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তবে এই যে পাকা ধানের গোলায় সাত দেওয়া মতো হচ্ছে, ভুল বললাম নাকি? পাকা ধানের গোলায় সাত দেওয়া বোঝেন না বাবু? মানে ধানটা এখন কাটলেও কাটা যাবে। আচ্ছা, ও ধান গাছের গোলায় সাত দিয়ে লাভ আছে? একটু কথা বলেন না, কি হবে? কাঁচা ধান গাছের গোলায় সাত দিলে লাভটা হতো। কেন বলেছি বুঝতে পেরেছেন? এই যে কথাগুলো আমি বলছি আপনাদের, এই কথাগুলো আপনাদের বলাটাই খানিকটা বেয়াদবি মনে করছি। এ ব্যাপারে আপনারা সেই বলবো পাকাপোক্ত। এইগুলো যাদের শুনলে লাভ হতো তারা নেই। তো মাইকের আওয়াজে যদি অমনোযোগী হয়েও শোনে, বলা শোনা সার্থক হবে। আর সব থেকে বড় কথা, মজলিসে শ্রোতা না থাকলে এবং শ্রোতা কম থাক, কিন্তু শ্রোতাদের কাছ থেকে সাড়া না পেলে না, কোনো বক্তা তার বক্তব্যে সেই ইমেজ পায় না, বক্তব্যে ফুটিয়ে তুলতে পারে না। এরপরেও আপনারা বসে আছেন, আপনাদের সময়ের মূল্য যতটুকু সম্ভব একটু দেওয়ার চেষ্টা করছি। কিছু জিজ্ঞাসা করলে বেয়াদবি না নিয়ে একটু হ্যাঁ না জবাব দিলে আমার মনটা একটু ভালো লাগবে। চলুন, মহান আল্লাহ সবাইকে তুলবেন কবর থেকে। কারণ হলো, বান্দা তোমাকে যে জন্য পাঠিয়েছিলাম সেই উদ্দেশ্যটা সফল করে এসেছো কিনা হিসাবটা নেবেন আল্লাহ। এজন্যই আল্লাহ কবর থেকে সবাইকে তুলবেন। চলুন, দ্বিতীয় ধাপ। এ দুনিয়ার সব মানুষেরা বিশ্বাস করে মরে যাব, কিন্তু যারা ইমানদার মুসলমান তারা বাদে আর কোন ধর্মের মানুষ আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই বিশ্বাস করেন না। কথা ঠিক না ভুল বাবু? আর কেউ এই বিশ্বাস করেন না। সুতরাং এটা তো আমি অবশ্যই বলবো যে এই দুনিয়ার মাটিতে একই সঙ্গে চাষবাস করতে পারি, অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে একই সঙ্গে কাজকর্ম করতে পারি, একই বাজারে বাজার করতে পারি, একই সঙ্গে বহু লেনদেন করতে পারি, কিন্তু বাবু তারা যখন আল্লাহর কাছে হিসাব দেওয়ার বিষয়টাকে বিশ্বাস করেন না, আর আমরা যখন বিশ্বাস করি, তাদের সাথে হুবহু আমাদের স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। কথা ঠিক না ভুল বাবু? একটু বলেন না। তারা বিশ্বাস করে না আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সুতরাং তারা তো বেহিসাবে চলবে। আর আমাদের তো বিশ্বাস রয়েছে, যা করি যা করছি আল্লাহর কাছে এর একদিন হিসাব দিতে হবে। ভালো কাজ করলে আল্লাহ তার পুরস্কার দেবেন, অন্যায় কাজ করলে আল্লাহ তার শাস্তি দেবেন। সুতরাং যারা বিধর্মী তারা লাগাম ছাড়া জীবন যাপন করতে পারে হয়তো, কিন্তু যারা ইসলাম ধর্মের মানুষ তাদের জীবন যাপনটা সংযত হওয়ার দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? আবার জানবার এমনই কি দিন মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, দুনিয়ার ঈমানওয়ালারা মনে রাখো, ও বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা বান্দীদের আমলনামাগুলো আল্লাহ মিজান পাল্লায় চাপিয়ে দেবেন। সব বান্দা বান্দীদের সারা জীবনের আমলগুলো সব মিজানে চাপিয়ে দেবেন। আচ্ছা, একটু ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি বাবু ভাই যারা আছেন, ভুল বুঝবেন না। আচ্ছা, আমরা প্রকাশ্য লোকালয়ে দিনের বেলা যেটা করি এটা আল্লাহ দেখতে পান, এই বিশ্বাস যেমন আমাদের রয়েছে,
রাতের আধারে একাকী কাউকে না জানিয়ে তথা লোক চক্ষুর আড়ালে আমরা যে কাজটা করি, হোক ভালো হোক মন্দ, এটাও আল্লাহ জানতে পারেন, আমাদের বিশ্বাস আছে না নেই? জি, যদিও আমরা দেখতে পাবেন, আমরা মনে করি লোকে যেটা দেখতে পেয়েছে সেটা হতে পারে অন্যায় কাজ, ওটা অন্যায় মনে করি। যেটা দেখতে পাইনি, দেখতে পাই না, ওটা কোনো ধরাছোঁয়ার মধ্যে রাখি না। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? জি, ভালো কাজের বিষয়টাই তাই। মসজিদে 500 টাকা দিলাম, কেউ জানতে পারলো না। বক্তা যিনি বা ইমাম যিনি, যার হাতে দিলাম, তিনি একটু নাম করলেন না। অনেকে মনে মনে অসন্তুষ্ট হয়, 500 টাকা দিলাম তো একটু নামটা করলো না, দানটা করা বেকার হয়ে গেল। যারা ভাবার তারা ভাবে, আর যারা নিশ্চিত বিশ্বাস রাখেন গোপনে প্রকাশ্যে লোকালয়ে, জি লোকচক্ষুর আড়ালে, যেটাই হোক ওটা আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নজরে, আল্লাহর জানার ভিতরে আসে। তারা একদিকে ছোট পাপটাও একাকী থাকাকালীন করতেও যেমন ভয় পান, প্রকাশ্য লোকালয়েও তারা ভয় পান। অপরদিকে একটা ভালো কাজ, সেটা লোক দেখে প্রশংসা করলেও তাতেও খুশি হন, কেউ জানতে না পারলেও তাতেও তৃপ্তি পান। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? আবার জানবার এমনই কি দিন, মা বোনের এমনই কি দিন, দুনিয়ার মানুষের বুঝতে, দুনিয়ার মানুষের বোঝাতে সুবিধা হয়েছে বাবা। একটু দয়া করে বলুন বাবু, নিশ্চিত দেখতে পাবেন দুনিয়ার বৈজ্ঞানিক কিংবা দুনিয়ার মানুষের দ্বারাই তৈরি করো সিসি ক্যামেরা। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা, অঞ্চলে সিসি ক্যামেরা রয়েছে, বিডিও অফিসে সিসি ক্যামেরা রয়েছে, সর্বোপরি মনে কে দিন ব্যাংকে সিসি ক্যামেরা রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। আপনি আমি যখন যাব ওই গুরুত্বপূর্ণ জায়গায়, নিশ্চিত মনে কে দিন দেখতে পাবেন দেওয়ালে বিজ্ঞাপন দেওয়া রয়েছে, আপনি কিন্তু সিসি ক্যামেরার আওতায়। লেখা আছে না নেই? একটু কথা বলেন বাবা, আপনি কিন্তু সিসি ক্যামেরার আওতায় রয়েছেন। ও বাবা জিরা ভাইরা, একটু দয়া করে বলবেন, যদি দেখতে পায় ওই অফিসে কিংবা ওই ব্যাংকে কিংবা ওই জায়গায় কোনো সিকিউরিটি নেই, কোনো গার্ড নেই, কোনো কর্মচারী নেই, এরপরেও তো আমরা সংযতভাবে চলার চেষ্টা করি। কারণটা অন্য কিছু নয়, এখানে মানুষ নাও থাকতে পারে, এখানে সিকিউরিটি নাও থাকতে পারে, কিন্তু ওই যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ও সব দেখতে পাচ্ছে এবং রেকর্ড হচ্ছে। কথা ঠিক না ভুল? সুতরাং কোনো জিনিসে যদি হাত দেই, কোনো কিছু নিয়ে বাড়ি যাব যদি মনে করি, লোকজন নেই তাই কি ওই সিসি ক্যামেরা সব দেখতে পাচ্ছে এবং আমার সময় মতো খুঁজেও বার করতে পারবে। বাবু একটু বলবেন, সিসি ক্যামেরাটাকে যিনি তৈরি করেছেন, তাকে তৈরি করেছেন কে? তাকে তৈরি করেছেন আল্লাহ না? সৃষ্টির দ্বারা তৈরি হওয়া সিসি ক্যামেরাটাকে আমরা এতটা ভয় পাই। ঠিকঠাক ভাবে থাকতে হবে, তা না হলে ধরবে, সব রেকর্ড থাকবে। বাবু ওই সিসি ক্যামেরা তৈরি করেছেন যিনি, তাকে তৈরি করেছেন তো মহান আল্লাহ। তিনি জানেন না দুনিয়ার মানুষ কখন কোথায় কি করছে, কি বলছে, কি ভাবছে, তার মনের ভিতরে কি উদয় হচ্ছে? মালিকের সিসি ক্যামেরায় সব রেকর্ড থাকবে না থাকবে না? মহান আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাসরের মহাময়দানে তোমাদের সারা জীবনের আমলগুলো, তোমরা সারা জীবন ধরে যা করবে ওই আমলগুলো সব কি ভালো আর কি মন্দ আল্লাহ পাক মিজান পাল্লায় চাপিয়ে দেবেন, মিজানে চাপিয়ে দেবেন। এবং ওই দিনটা হবে হাসি কান্নার দিন। কারোর জন্য হাসি, কারোর জন্য কান্না। মানুষেরা সব চাতক পাখির নাই তাকিয়ে থাকবে, আমার রেজাল্টটা কেমন হবে, আমার রেজাল্টটা কেমন হবে, পাস করব না ফেল করব। টোটাল জীবনের আমলগুলো, ধনী গরিব আমির ফকির প্রভাবশালী
একজন অতি নগণ্য সাধারণ ব্যক্তি, সবার আমলনামা মিজান পাল্লায় আল্লাহ চাপিয়ে দেবেন, উপস্থিত থাকবে। নবী আদম আলাইহিস সালাম থেকে আর কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন দুনিয়ায় ঘটবে তাদের সবাই ওখানে হাজির থাকবে। এক এক করে বান্দা বান্দীদের আমলনামা মিজানে চাপানো হবে। বাবু একটু মনোযোগ দিয়ে যদি কথাটা শুনে ভাবার চেষ্টা করি, নিশ্চিত বিশ্বাস করুন আমাদের ভিতরে একটা ভাবনা চিন্তা তৈরি হবে। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, হাশরের মহাময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামাগুলো আল্লাহ মিজান পাল্লায় চাপিয়ে দেবেন। ফাহুয়া, যার আমলনামায় নেকির দিকটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মহান আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবেন, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবেন এবং মহান আল্লাহ তার দয়ার জান্নাতের নিয়ামত আল্লাহ ওই বান্দা বান্দিকে উপভোগ করার সুযোগ দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমি আয়াতের মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। মহান আল্লাহ তারপরেই বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, যার ভালো কাজের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার মন্দ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, মহান আল্লাহ জানিয়ে দিলেন ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া নামক অভিশপ্ত জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পরেই বললেন, ওমা আদরাকা মা হিয়া, ও বান্দা বান্দি, ও গো বান্দা বান্দি মনে রাখো, ও গো আমার নবী মনে রেখে দিন, আপনি জানেন নাকি ওমা আদরাকা মা হিয়া, ওই হাবিয়া নামক দোজখটা কি? নারুন হামিয়া, মহান আল্লাহ জানিয়ে দিলেন সেটা একটা প্রজ্বলিত অগ্নিকুণ্ড। তথা মহান আল্লাহর ঘোষণা, হাসরের মহাময়দানে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সে জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ পাবে, আল্লাহ তাকে পারমিশন দিয়ে দেবেন। আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, জাহান্নামের ভিতরে ওই মানুষটা মায়ের গর্ভে সন্তানের মতো আবদ্ধ থাকবে। ও বাবাজিরা ভাইরা মনে কে দিন, একটু দয়া করে বলবেন, আমি একজন পরীক্ষার্থী, আমি দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়েছি, ওই পরীক্ষায় পাস করতে পারিনি, তথা ভালো রেজাল্ট করতে পারিনি, ভালো লিখতে পারিনি, আমি পাস করতে পারিনি, আমি ফেল করেছি। একটু দয়া করে বলবেন, আগামীতে আমার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কিনা? একটু কথা বলবেন না? পরীক্ষায় ফেল করেছেন, তা আবার ও সুযোগ পাওয়া যাবে না? যাবে না? যাবে তো, যাবে। আমি একজন প্রার্থী, ভোটে দাঁড়িয়েছি, বহু চেষ্টা করলাম, বহু মিটিং সিটিং করলাম, পথসভা করলাম, মানুষকে বহু বোঝালাম, এরপরেও আমাকে যা ভোট দিয়েছে, রেজাল্ট যেদিন বেরিয়েছে সেদিন জানতে পারছি আমি ফেল করেছি। ফের আবার সামনের দিন চেষ্টা নেওয়া, আবার একটা সুযোগ নেওয়ার উপায় থাকবে না? থাকবে না? একটু কথা বলেন না বাপ। থাকবে। পরীক্ষায় ফেল করলাম, ঠিক আছে, সামনে বছর আবার দেখবো। ভোটে জিততে পারলাম না, ফেল করলাম, ঠিক আছে, সামনের ইলেকশন এর থেকে ভালো করে আবার একটু চেষ্টা করে দেখবো। ও বলবেন, যে মানুষটা মিজান পাল্লায় আমলনামা ওজনের জায়গায় যিনি ফেল করবেন, তার কি আর সুযোগ থাকবে সামনে? যে আবার যখন দুনিয়ায় পাঠাবে, ফের সামনের দিন দেখবো, আর যাতে ভালো কাজের পাল্লাটা হালকা না হয়। একটু কথা বলেন বাবু। আর এই সুযোগ থাকবে না। পাস করলো তো তার কপাল খুলে গেল, ফেল করলো তো তার কপাল পুড়লো।
আবাজান ভাইরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, আমার এই বক্তব্যগুলো আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা আপনারা ভালো জানেন, নিশ্চিত করে মনে কি দিন। এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওয়া আমাল লিল আখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। ও আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এই পারলৌকিক জীবনে আসার জন্য তার আমল যতটা জোগাড় করে নিয়ে আসা দরকার, ওই পরিমাণে আমল তোমরা জোগাড় করে নিয়ে এসো। ও বান উম্মত উম্মতি মনে রাখো, আমি নবী বলছি, দুনিয়ার জমিন থেকে ওই পরিমাণে আমল জোগাড় করে আনো বেকদরি বাকাইকা ফিহা, যে পরিমাণ সময় তুমি পরকালে থাকবে এবং তোমার জন্য যতটা দরকার হবে, তোমার সুখের জন্য, তোমার আরামায়েশের জন্য যতটা আমল দরকার হবে, ওই পরিমাণে আমল তুমি নিয়ে এসো। নবী এই জন্য বললেন, কারণটা হলো যদি কম পড়ে, ঘাটতি পড়ে, তুমি কিন্তু আর দুনিয়ায় যে নিয়ে আসতে পারবে না। নবী বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো আমল তোমরা নিয়ে এসো, কম পড়লে ফিরে দুনিয়ায় যেতেও পারবে না, আর তোমার কোনো আপনজন প্রিয়জন একটা নেকি একটা সওয়াব দিয়ে তারা সহযোগিতাও করবে না। কথা ঠিক না ভুল বাবু? 500 টাকা দৈনিক রোজগার করি, এই 500 টাকা রোজগার আমি একা খাই না বাবা, আমি একা ভোগ করি না। 500 টাকা ইনকাম করি, এই ইনকাম করা টাকা যেমন আমি খাই, তথা এই টাকার বিনিময়ে যেমন আমি ভোগ করি, আমার স্ত্রীও ভোগ করে, আমার আব্বা মাও ভোগ করে, আমার ছেলে মেয়েও ভোগ করে। ও বাবা জিরা ভাইরা, একটু দয়া করে বলবেন, 500 টাকা রোজগার করতে গিয়ে যদি কোন পাপ আমার দ্বারাই জোগাড় হয়ে যায়, ওই পাপের ভাগ তো কেউ নেবে না। ঠিক বলছি না ভুল বলছি? ওই পাপের ভাগ কেউ তো নেবে না বাবা। সঙ্গে এটাও মনে রেখে দিন, আমি যে রোজগারটা করি, ওই রোজগারের ভাগ আমার পরিবারের সবাই নেবে, সবাই ভোগ করবে। ওই রোজগার করাকালীন আমি যদি নেকির কাজ, সওয়াবের কাজ করতে পারি, সময় মতো যদি নামাজ আদায় করি, সময় মতো যদি রমজানে রোজাটা রাখি, আমার উপরে যদি যাকাত ফরজ হয়, যাকাতটাও যদি দিয়ে দেই, যদি হজ ফরজ হয়, হজটাও যদি করি, তাহলে নিশ্চিত মনে রেখে দিন, আমার টাকার ভাগ সবাই নেবে, কিন্তু নেকির ভাগ কেউ নেবে না, গোনার ভাগও কেউ নেবে না। ও বাবাজিরা ভাইরা, ও মায়েরা বোনেরা মনে রেখে দিন, গ্রাম্য মানুষের কথায় জানতে পারি, মুরব্বীরাও বলেন একটা প্রবাদের কথা, যে পাগলের স্বার্থ নিজেও বোঝে। তো পাগলও নিজের স্বার্থ বোঝে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? মনে রাখবেন, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ, মনে রাখো, তোমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জানিয়েছেন, সাবধান হয়ে যাও, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের লক্ষ্য ভ্রষ্ট করে দেবে। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির, আমার ইবাদত, আমার আনুগত্য করা থেকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ জানেন বলে সাবধান করলেন, যেন এমনটা না হয়। যদি হয়, তোমরাই কিন্তু বিপদে পড়বে। আবার জানবার এমন কি দিন, মা বোনের এমন কি দিন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে পাওয়া যায় অত্যন্ত শিক্ষামূলক একটা দৃষ্টান্ত। একটু মনোযোগ দিয়ে যদি শুনি, অবশ্যই আমাদের উপকারে আসতে পারে। ও বাবা জিরা ভাইরা, ইমাম গাজ্জালি এই জন্য দৃষ্টান্তটা দিয়েছেন বাবা, আমরা দুনিয়াতে ইমানদার মুসলমান পরিচয় নিয়ে যারা বসবাস করি, পারলৌকিক জীবনটাকেও বিশ্বাস করি, এরপরেও ওই পারলৌকিক জীবনের সুখের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করি না, ইমাম গাজ্জালি তাদের
তাদের সজাগ রাখার জন্য, তাদের সজাগ থাকার জন্য তিনি একটা উপমা দিয়েছেন, তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনুন। ইমাম গাজ্জানী বললেন, যখন দেখতে পাবে মসজিদের মাইকে আজান হচ্ছে, তখন তোমরা ধরে নেবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন। ইমাম গাজ্জালী বাবু একজন অত্যন্ত বড় পণ্ডিত, যেমন আবার আল্লাহর মাহবুব বান্দা। তিনি পারলৌকিক জীবনের পাথেও জোগাড় করার ব্যাপারে আমরা যেন অমনোযোগী না থাকি, তার জন্য আমাদের এই টোটকাটা দিয়েছেন, আমাদের জন্য এই উপমাটা দিয়েছেন। খেয়াল করুন, চিত্রটা আমাদের চোখের সামনে ভাসবে। আবাজান বারামুনিকিদিন ইমাম গাজ্জানী বললেন, যখন তোমরা শুনতে পাবে মসজিদের মাইকে মুয়াজ্জিনের আজান, তখন তোমরা মনে করবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন। ও বাবাজিরা, ভাইয়েরা, একটু দয়া করে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম যদি সিংহায় ফুৎকার দেন, দুনিয়ার আর কোনো কাজ তখন করা যায় নাকি? দোকান খোলা রয়েছে, শাটারটা নামিয়ে দিয়ে আসি, হবে না। জি, মাঠে জন রয়েছে, ওদের সাথে একটু কথা বলে আসি, হবে না। খাওয়ার জন্য বসেছি, সামনে খাবার, খাবারটা খেয়ে নেই, হবে না। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মানে শুরু হয়ে গেল কিয়ামত। যেতে হবে এবার হিসাব নিকাশের জন্য আল্লাহর দিকে, হাসরের ময়দানের দিকে। ইমাম গাজ্জানী বললেন, যখনই মসজিদের মাইকে তোমরা আজান শুনতে পাবে, তখন তোমরা মনে করো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন। আর কোনো কাজ এখন করা যায় না, আর কোনো কাজ করা যাবে না, যেতে হবে হাসরের ময়দানের দিকে। ও আল্লাহর বান্দা বান্দি, আজানের পরেই তোমরা নামাজের পাটির দিকে এগিয়ে যাও এবং তোমরা মনে করবে তখন তোমাদের জন্য নামাজের পাটিটা হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলে, এটাই মনে মনে করো, এটাই মনে মনে ভাবো।